নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 সালের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে, 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27 জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই 12 রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আপনার অফিসে বলুন, আপনার কোনো গুড নিউজ পাবেন, কিন্তু গুড নিউজ পেতে গেলেও আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনার বসে বসে কোনো গুড নিউজ পাবেন না, আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, আপনার প্ল্যান করে এগোতে হবে। হঠাৎ খরচ বেড়ে যাবে, ফ্যামিলি কোনো বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন থাকতে পারে, মানসিক চিন্তা অনেক বেড়ে যাবে এবং এ সময় কিন্তু পুরনো ইনভেস্ট থেকে লাভ হবে। খরচ আপনার বাড়লেও পারিবারিক পারপাসে আপনার খরচ বাড়বে, অবশ্যই ফ্যামিলিতে কোনো কেনা বেচার মাধ্যমে খরচ হতে, এবং এই সময় কিন্তু আপনার আয়ের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ হবে। আয়ের জায়গাটা ডেভেলপ, কারণ আপনার রাশিতে রাহুদেব বসে আছে, রাহু মহারাজ বসে আছে, সেটাই আপনার ডিসেম্বর মাসের নভেম্বর মাসের শেষের দিকে তার ট্রানজিট হবে, যখন মকর রাশিতে চলে যাবে তখন কিন্তু আস্তে আস্তে জায়গাটা আপনার চেঞ্জ হবে। এবং রাহু শতভিষা নক্ষত্র ত্যাগ করবে, যখন তার নিজের নক্ষত্র ত্যাগ করবে তখন তো আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। এবং আপনার সেকেন্ড হাউসে শনি মহারাজ বসে আছে, কুম্ভ রাশি, আপনার রাশি বা লগ্নের অধিপতি, আপনার কিন্তু অর্থ দেবে, কিন্তু আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে। খরচ আপনাকে বোঝাবে যে আপনার এই খরচটা করা উচিত না, কিন্তু কোনো সময় আপনি হঠাৎ করে সিদ্ধান্তে খরচ করে ফেলে পরে কিন্তু আপনার অনুশোচনা করবে। অর্থাৎ আপনার বিনা কারণে কিছু খরচ হয়ে যাবে, সেটা আপনার কষ্ট হবে। ইন্টারকাস্ট ম্যারেজ হতে যারা অবিবাহিত রয়েছেন, আপনি যারা বিয়ের প্ল্যান করছেন, আপনার কিন্তু এই বছর বিয়ে হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকে, পরিশ্রমী হতে হবে, বিশেষ করে আপনার প্রেশারটা সুগারটা কন্ট্রোল রাখবেন, বিশেষ করে বারবার বলছি ব্লাড প্রেশার সুগার কন্ট্রোল রাখবেন। আর আপনার মেন যেটা হার্টের প্রবলেম বা ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে একটু কাবু করতে পারে। কোন সময়গুলো আপনি সচেতন থাকবেন, আপনি এপ্রিল মাসটা, জুন মাসটা, অক্টোবর মাসটা, ডিসেম্বর মাসটা, এপ্রিল মাস, জুন মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই বছরটা অনেক কিছু আপনি নিজের স্কিল দেখাতে পারবেন এবং আর্থিক জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি 2026 সাল নিয়ে আপনাদের প্রেজেন্ট করেছি। আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা পর পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সারাটা বছর আপনার অডিট থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি অ্যাস্ট্রি মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিয়ে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেখে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিকতা তার সাথে শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়, যদি মনে হয় তাহলে ফিজটা দিয়ে, উইদাউট ফিজে, উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন,
সেটা প্রেডিকশন হয়, সেটা বাকচলকি হয়ে যায়, সেটা বাকচলকি হয়, সেই বাকচলকি প্রফেশনটা নিয়ে না। এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি। সুতরাং আপনারও যদি মনে হয়, প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যাবে বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিতে পেয়ে যাবেন, নামের বেশ আপনি যে ধর্মের লোক হন, কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো প্রেজুডিস নেই। একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনো প্রেজুডিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়নি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।